রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং সাবেক মুখ্য সচিব নজিবুর রহমানকে। তাদের আজ আদালতে তোলা হচ্ছে। এ ব্যাপারে আরও জানাতে ঢাকা সিএমএম আদালত থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ তসলিম হোসেন। তসলিম, তাদের দুজনকে কখন নাগাদ আদালতে তোলা হবে? অভিযোগের ব্যাপারে কি বলা হয়েছে? গতকালকে রাতে সাবের হোসেন চৌধুরীকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এছাড়াও এনবিআর এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান ও জনপ্রশাসনের সাবেক সচিবকেও গ্রেপ্তার করা হয়েছে। আমরা আদালত সূত্রে জানতে পারি আপনার নজিবুর রহমান এবং সাবেক সচিবকে পল্টনে একটি হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। এছাড়াও সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা হওয়ার একটি খবর আমরা পেয়েছি। এছাড়াও সকাল থেকে হাজী সেলিম, সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয় শাখা সৈকতকে অন্য একটি লালবাগের চকবাজার থানার গ্রেপ্তার দেখানো হয়েছে। আর এদিকে আরেকটি মামলায় যাত্রাবাড়ির সাবেক ওসিকে পুলিশ কর্মকর্তা ছেলে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এদিকে আদালতে এখন পর্যন্ত তাদেরকে আনা হয়নি। 2টা নাগাদ আদালতে তাদেরকে আনা হবে বলে জানিয়েছে কর্মকর্তারা। সর্বশেষে যে খবরগুলো জানা যায়, সাবের হোসেন চৌধুরী একাধারে আওয়ামী লীগের এমপি ছিলেন, আওয়ামী লীগের প্রতিমন্ত্রী ছিলেন এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি গ্রেপ্তার হওয়ার পর থেকে আদালতে কিন্তু বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল করেছেন। কিছুক্ষণ আগেও কিন্তু আদালতে মিছিল হয়েছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি আওয়ামী লীগের কিছু সংখ্যক আইনজীবীও আদালতে সাবের হোসেন চৌধুরী সহ জনপ্রশাসন মন্ত্রী ও এনবিআর এর সাবেক চেয়ারম্যানের জামিন শুনানির জন্য অংশগ্রহণ করবে বলেও তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর এখানে সবশেষে বলা যায় যে আদালতের কিন্তু পরিস্থিতি এখন পর্যন্ত ভালো আছে। 2টার পরে তাদেরকে আদালতে নিয়ে আসার পরে পরিস্থিতি বোঝা যাবে যে আইনজীবীরা ঠিকমতো আদালতে কথা বলতে পারছেন কিনা অথবা আদালত ঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সকাল 7টা থেকেই কিন্তু আদালতে আছে এবং তারা কিন্তু সাধারণ জনগণ যারা আদালতে আসছে তাদেরকে কিন্তু বিতাড়িত এবং কি কারণে আদালতে আসবেন এইসব বিষয় কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। আর সর্বশেষে বলা যায় যে আদালত 2টার সময় উঠবে, ওনাদেরকে 2টার সময় নিয়ে আসা হবে। ঢাকা সিএমএম আদালত থেকে জানাচ্ছিলেন সহকর্মী তসলিম হোসেন।